আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন গেলে রে? এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ওই মামেরা বলে আমি ঘরের ভিতরে একা একা আমি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লা গিরে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন। ওই চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল। এখন আমার প্রশ্ন হলো, মানুষ দেখি নাই, দুলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দুলনাটা একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়। দুলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দুলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে।
জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। নাই আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীটিকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি কবুল হবে, কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়। সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা অপরাধে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার 53 বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলেন ঠিক কিনা? বলা আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির সাহেবের আগে চলো। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে। ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না। ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে। আইনা বোঝায় যে একবার দেশ আমরা গাইড করে বলাইছি। আরে বাবা, এইরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রে আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু। না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন? কোটি কোটি মানব যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতাও লড়বে না। কথা বলেন। আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারেন্স করবেন না। আমরা কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে, সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকেও শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারি আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো
ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা বায়া আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। ফজল মানে হলো এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। এলেম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। এলেম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। যেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই এলেমটা যারা হাসিল হয়ে যায়, সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন, তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যাই, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি, আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম, এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না। এই জন্য যায় না, তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই, সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই, তার সিনার সঙ্গে তার যে জিকির আছে, এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে, তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার?
আর বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো, কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাজা কালামিল বাশার, এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে রিসালাত, নারে রিসালাত, নারে ফাতে পাঞ্জাতন। মারহাবা জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে, সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যেই ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আমাদের পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসির গ্রন্থ খোলেন, এমন একটা তাফসির আছে যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসির করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন, আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো যদি বলা হইতো, নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীটিকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন
আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি সুবহানাল্লাহ বলবেন না আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী আরো শুনবানি কুমিল্লাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম একটু মিলাদুন নবীর মাহফিল লাইটটা জ্বালাই দেন না এদিকটা জারবাতি জ্বলতেছে জ্বালাই দেন এগুলো জায়েজ আছে এগুলো মুস্তাহাব কথা কোন ঠিক না বেটি নবীর শুভ আগমনে জুলুস করা পতাকা লাগানো লাইট লাগানো এগুলো মুস্তাহাব কথা কোন ঠিক না দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ সবাই লাইট জ্বালায় বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম আমি রহমতে আলম গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম একটা জবানও বন্ধ রাখবেন না নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবেনি আর জোরে হবেনি আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস কথা ঘন্টি এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে কথা বলেন ঠিক কি না বলেন নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজার ভাইরা আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আর যারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে আমি অন্যদিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোনটা গেলে কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলে ও জাবের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন আর জোরে কন্যা সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি ও নবী গো ও মায়ার নবী
আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে পানি নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, ওই মুহূর্তে মানুষ নাই, ওই মুহূর্তে জিন নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ যখন ছিল এটা কি বলতাম না, এটা কি জানি? হ্যাঁ সব তো শুননি না। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে চুষ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার কোন গেলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা বলে? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক না এ আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারো? আপনারা জবান খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন বাড়াইছে? আল্লাহ বলেন ওয়ারাফানা আল্লাহকে যিকরা। ও বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এরপর আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দশকে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লাগিয়া যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাযিল করেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানিনা নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলে, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আর জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। সুবহানাল্লাহ কোন রে? সেই রঙে রঙিনে হলে, আরে এত কাঁদিস না,
কি আর একটা খেলা লেগেছে আজকে। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে এক বাড়ি ছিলাম, এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আরো জোরে কোন? কে দেখছে? নবীর আম্মা জান, সুবহানাল্লাহ কোন রে। কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জোতারা খুললে গালটা হাতের বাড়ি মারণ লাগেনি বাজার অন্তিমু কেমনে ফাইনা। তো এগুলো তো ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসি, এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কারণ ঠিক না বে ঠিক? হ্যাঁ, একটু পরে বলবো। বেড়া হাত তো বাইন্দা দিছে গর্তের ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কোন গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী, আমি দেখলাম আমার ঘরে সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি শোনে যামর মনের বাজনা। সুবহানাল্লাহ করে শোনো। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম, এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? ওই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি? জীবনে তো এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকাইয়া দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে, বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা আমেনা তো সেই মা আমেনা,
তিনি ডাক দিয়া কয়, আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার, আমি মা আমেনা যাররা পরিমাণ কোনো টের পাই নাই। ও আব্বুরে, ওয়াজের ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেয়েরা বলে, আমি ঘরের ভিতরে একা একা একা, আমি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লা গিরে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বিলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বিলে কেডা? একেবারে কি কি কি, হ্যাঁ বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা, তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো। যে এই পুরুষটা নারীর সাজে সাজে, তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যেই নারীটা পুরুষের সাজে সাজে, তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে, আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এক কথা কোন ঠিক কিনা বলে? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মনটারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়ে বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞেস করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি, এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বাংতি বাংতি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক, তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই,
এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খুশি না বেজা? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে, কে গো আপনি? কয়, আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করত। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম, যখন চারজন মহিলা বলছে রহমাতুল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাভি নূরের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ডাবলিউ রে ডাবলিউ, এতগুলা দলিল টাকার পরও মানে না কর, আমি দেখলাম পাশে না করে আপনার কি ভালো আছেন তো? ইনশাল্লাহ ভালো আছেন তো? ইনশাল্লাহ। তাহিরি কি কুমিল্লাতে নতুন কি আসিলেন লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি আসিলেন লাগবো? এই দুইজনকে আমরা যে সুন্নতের খেদমত করি, একটু হিসাব কিতাব রাখবেন আমারে, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গুনাহ টুনা কইলেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, সুন্নিরা কিন্তু রাজপথে আছে, কথা বলতে ঠিক না? হ্যাঁ, খুব খেয়াল রাখেন। সমস্যা নাকি? মন খারাপ করে লেগে বেড়া, মন খারাপ করে বলেছে আমার নবী আসতেছে, 12 বছরের কথা গেলে আমরা আনন্দিত, আমরা বুক রাখতে রাখি না, সারা কালা করে রাখি না। নবীর আগমনে আবু জাহিলে বেঁচে রয়েছে, আবু লাহেব বেঁচে রয়েছে, কে বাবা বেঁচে রয়েছে, কথা বলেন ঠিক না? বলে নবীর আগমনে যারা খুশি হয়, রাসূল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়। আল্লাহু আকবার, জোরে কর না গেলে। আমি একটু দাঁড়াইছি গিল লেগা,
বুঝাইতাম দাঁড়া ইসলাম আর কি। পরে দেখি যে ওয়াজ লইরা জায়গা, কারণ আমাদের মানুষটি দেখলে আমার উস্তাহে না, কারণ সব নবীর পাগল, কথা কন ঠিক কিনা? মা আমেনার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ। মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার কইতে হবে। কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীরে নূর, এরা হাকিকতে কিতাব শুনে। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবি বোনের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকের টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে কম। তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যেই পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডান ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এই বিষয়গুলো হলো ঈমানে আলোচনা। আমরা দেশে তো ওয়াজে আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে এই তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কিনা বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসিরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে, ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন। ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না, সবার। তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে?
আমি বলছি চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফেরে কপালে দাগ ফালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করতেছেন? এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা যান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর তুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসায় কপাল মুবারক গানে, নাক মুবারক গানে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইয়ারাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলেও পেট থেকে বাচ্চাদের ভাই বের করার পর বাচ্চারা দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে
কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি যে শুধু আনতাছি। মারহাবা জোরে গলা কে লেগে যাওয়ার সময় তো জিকির হবে না ইনশাল্লাহ। মারহাবা কোন আরো 2 ঘন্টা না 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 শুনেন, এইগুলো করেন না তো, এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আপুরে ও বাবা, কি বাসায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দোলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল, এখন আমার প্রশ্ন হলো মানুষ দেখি নাই দোলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে কয়, ও চাচা, বাতাস নাই কিছু নাই, কিন্তু আমার দোলনাটা একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দোলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়, দোলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দোলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারের সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল আলামিন ঘরে ঢুকেছেন, আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আরো বড় করে আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহ বলে নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলে নূর দেখেছি, মা মানে মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি, কথা কোন? দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়? সুবহানাল্লাহ কেন? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপার আর কোনো সন্দেহ আছে? আরো যেটা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। বাবা, আমার নবী যখন আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার,
আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল। তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না। আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম। ডানে বামে যাবেন না, নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আশেপাশে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহি, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মত না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। আরে আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষই হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাইব। বন্ধ করে খেলা খেলো, তু মাঠে লাইন খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা। ওইলে আমার বোঝাইয়া তোমরা মাঠে নো না, যে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি দরকার আছে? ওইলে আমার বোঝাই আপনাদের দিলেন নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি। হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝছে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাইতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাব। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামা একরামদেরকে সুন্দর সুযোগ ছিল, যদি উলামা একরামদের মিলেমিশে থাকতে পারতো, তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামা একরাম একটা সাইডে রাজ করতে পারতো। কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি যাউতি কোচনি পাউতি। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি দায়িত্বহীন কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না। ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন। ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা পাক পাক করে উঠবে। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে। আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি। এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি।
আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনার রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকাইদে হলো একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকাইদা হলো সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফের চাইতো খারাপ। মুনাফিক কাফের চাইতো খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীর তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্নভাবে দৌড়ায়, কিন্তু এমনি হেমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই, আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাপ সত্যিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছি তো কথা কব। হ্যাঁ শোনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে এটা একটা ওয়াজ হইল। আর আমি যদি স্টেজটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হের কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ কয়ে হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ ইত্যা হলো দুকা 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 দুকা, এগুলো ধোকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়ে গেছে, কিটা দিছে?
আপনাদের কষ্ট হইতেছে বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়িয়ে নবীরা সালাম দেলা নাকি আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। 5 ঘন্টা মাঠ বড় করো, যাও মাঠটা বড় করো তো চলবো। আমরা ফুলা ঘন্টি হাত আনন্দ লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাইছি, আমনে কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আলো ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কোন। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসরিতু বিররবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আর একটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আর একটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেদিন আমার নবীরে দেখছি ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও বাবা গো, গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়। এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে বাবা চোখের অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছি, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পরে এক কবিরাজ দেখায়, যত ওষুধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ওষুধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে
যখন কান্না করে ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে। এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নাই। এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ আন্না চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেহের বাবা ডাক দিয়ে কয়, মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায়া গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়ে কয়, ও মা, ও শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তার ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছি গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জংলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী দিবেননি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকের লাল বিরা ফেলাইছি। নবী যদি সেই দিন বলতো তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে যেমনে সরাসরি মারছে আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো নবী গো, ও মায়ার নবী একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি নূরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে ও মুর্শিদি নূরে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা? আমার নবী আপনার নবী ইয়া রাসূলুল্লাহ কোন কেন মিয়া হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন? জিন্দাবাদ 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 পরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে।
হস্তেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে আরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে এগুলোর অর্থ হেরা বুঝতো না কি যে গায়ে হেরা বুঝতো না সন্ধ্যা হইল ডাক দিলে আমার বেটা যৌবন কাল গেছে গা কিশোর কাল গেছে গা বুড়া কাল আয়া পড়ছে কোন সমাজে বাপ্তি নিব্বা জাগা এই অর্থকে হেরা বুঝবো হেরা মনে করবো সূর্য ডুবছে সন্ধ্যা হইছে আমি কই বেলা ডুবছে হ্যাঁ সূর্য ডুবছে হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি হ্যাঁ প্রেমের বাঁশি হ্যাঁ বাঁশের বাঁশি আমি কই প্রেমের আগুন হ্যাঁ চুলার আগুন তাহলে আমার সাথে মিলব প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চায় শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমাকে বলিবে এই দুঃখ রইল নাম কিতা আরে দুঃখ রইল জুই হেলের অন্তরে প্রাণ দয়ালে এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া পড়ছে আজকে বাজান ফোনে 2 ঘন্টা হয়েছে গা মনে হয়েছে 10 মিনিট হয়েছে যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তখন তারা জ্বলে 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 মারহাবা জোরে গান গভীর মনোযোগ ওই মহিলাটা আমার নবী গো দিবেননি নবী কয় নাও সুবহানাল্লাহ এমন একটা পাতা লইছে পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে মদিনারি দুল বালি মদিনারি দুল বালি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমায় মদিনার অন তাজেম টেহা দেওয়া শুরু করছে আবার নেহামাতে হাদিয়া কমাই দে আমার হ্যাঁ আবার আমাদের কমায় না কলম করে দিচ্ছে এই আকবরি কিসে আবার মার হাওয়া ধরে বল মাসুম ভাই কুমিল্লাতে তো আমরা এলাকা এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে ওনার তো মেহমান ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই ওই কুমিল্লার কিছু লোকজন তাই এদেরকে বলে উল্টা পাল্টা বলেনি ওন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না বুঝছেন নি এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে আবার 6 মাস জায়গায় আরেক জায়গাতে হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না আমি প্রশাসনকে বলবো কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা কথাটা ঠিক কিনা বলেন এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে পূজাইয়া বলে দিয়েন যে বাবা রে তোরাটা তোরা কর হেরাটা হেরা করো আর ঠেলা ঠেলি করি রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে গভীর থেকে গভীরতম ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা হুয়া আমাক আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো আবু ভাইয়ের জন্য দোয়া করছি উনি অসুস্থ আজকে আসতে পারে ভাই উনি কিন্তু অনেক চেষ্টা করছে আমি শুনছি না ভাই আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন কর গভীর মনোযোগ ওই মেয়েটা ডাক দিয়ে কোন নবী গো দিবেননি সুবহানাল্লাহ নাকি লাগে এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে মেয়ের বাবা ডাক দিয়া কই মা গো ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম চোখের ব্যথা আর ভালো লাগে না এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা ও বাবা গো আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয় বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি তবে অনেক ওষুধ লাগাইছি আপনার ব্যথা আরো বাড়ে কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি আহারের পরে আর কোনো ওষুধ নাই এই ওষুধে যদি আপনার কাজ না হয় মনে রাখবেন আপনার জীবন শেষ এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর দেরি কইরো না তার
তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা গো, আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জন্ম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন, নামটা বললে হয়তো হেদায়ত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জোরে গনা সুবহানাল্লাহ। আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলিনি, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহ আকবার বলেন কেন? ওই মেয়েটা কই, বাবা গো, নবীর দুলা মোবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার বাবা মারতে আইসা চোখ অন্ধ হইছে, এখন যে বিয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন, আমার নবী মুসকে মুসকে হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবার বন্ধু নবীরে জানায় দেয়, এই পাগলারে যেন জানায় দেয় যে এই চোখের মধ্যে আমার নবীজির দুলা মুবারক লাইগা চোখ ভালো হয়েছে, হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, ওই জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতন পরে তারাও যারা আসেনি মদিনায়, হতন পরে তারাও যারা আসেনি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ কনা রে। ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়া বলবা, এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো যান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই যে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন। ঈদে মিলাদুন নবী, তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারো মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবী আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর খুশির জোয়া রুটেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খান সাজদাই পড়ে, সেই নূর খান পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার রুটেছে। সালাত
সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনহি আসিল জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনহি আসিল জান্নাতে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল, বলেন রহমি রাহমাতুল্লিল। যেইভাবে নবীরে ডাকি আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও রসুল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিল, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে করলাম। এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি। বাবার নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3টা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কিনলে গিয়া এটা কি? একটু লড়েন না, লড়েন একটু লড়েন। শোনেন নাসুর বান্দা বুঝালেছি, এটা সব নবীর ভাগল, কথা কোন ঠিক কিনা? এই আস্তে 3টা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান চুট্টি এখানে আইছে, বাপরে তোরা ফাউডার দইরা কই আব্বারে, ও বাবা আব্বা ফাউডার দইরা কই। যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফটো ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দিগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা বা টেয়া পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালা, কবেন যে টেয়া পাইছি নেশা করতে তো যাই আপনি হেরে মাইরালাম। এইরকম ভাবে বহুত নেশা করে টেয়া পয়সা দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেয়া ফানা, লাস্টে বাড়ির যাইয়া ক বউর গিয়া ক আম্মা টেয়া দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা এখন নেশা সাবাড়া দিয়ে মনে রেখে গেছি, বন্ধ এখন নেশা। নেশা কইলে আপনারা কবেন বন্ধ, নেশা। তোমার এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আর তো দামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যা আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগবে না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতাম, খাইছি না, এনে একটু ফেসিছে খাওয়া যায়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, তার একটু বুঝা শান্তি মারহাবা জোরে করছে। এবার আসেন, নেশা এই যে বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাইয়া বলবেন যে এ পুরা নেশার সালাম দে, গডফাদার শুধুমাত্র পকেটে যারা লইয়া ঘুরে হেরার দলে চলতো না, গডফাদার তীরে ধরতে দিব, কথা কোন ঠিক না বেঠে? এখন বলে নেশা, ইয়াবা, ফেঞ্চি, হেড ফুট একটু লড়ছে, মাগরিবের আগে মাইরেছে, বন্ধ কো এমনি আর হয়েছে নেশা, এমনি না বন্ধ।
নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, ঘুম করা, নামাজ পড়া। চলবে? চলবে? এখন বলবেন চলবে নামাজ। ভাই একটা কলজার থেকে কথাটা কই, নামাজ যদি না পড়েন কবরে গেলে 3টা শাস্তি রেডি। একটা হলো কবরের 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে 5 জন পাওয়া যায় ইমাম সাহেব। গজব পিটাই বলতে বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা। মাজার জিয়ারত চলবে। মাজার জিয়ারত অনেক মানুষ আছে মাজার জিয়ারত রে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রে কয় মাজার পূজা, হেরে বানাইলে সুজা। কথা কান ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারে নেবে? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? জুতা চুরি দিকে হয়েছে একবারে লয়ে গেছে, মসজিদ ভেঙে নেবেন। মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কেটে নেবেন। তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আমরা কোন মাজারে সেজদা করি, আসলে মাজারে কেউ সেজদা করে না। আপনারা কি করেন? ওই 2 ক্যাটাকে আপাতা ফরছে এটারে ভিডিও করে আইন না সাইরা দেন, সাইরা দিয়ে বুঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনার এই টেক দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মতো আপনারা মিল্লা দিলে কথা কোন না কিনলে গা, সবাই মাঠে আছে, সবাই একমত হয়েছে, আপনারা আলাদা কিনলে গা। আলাদা কিনলে গা যারা মিল্লা জিল্লা রয়েছে হেরার মধ্য থেকে আমরা মাজারগুলো ভাঙছে। এরাই আমাদেরকে বিভিন্ন টেক দিয়া বিভিন্নভাবে জ্বালাইতে চাংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম। কথা কোন ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোনো মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো। কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হয়েছে। বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে। এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায়। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা কইরা সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি? আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার জায়গাকে আব্বা বইসটা লইছি, তোমার মতন মুরিদ তাহিরি মদিনা নইকান না, দৈন্তান নইকান না।
যে ফিসাব কইব একবার হিসাব আটটা দেন না তো বল ও আচ্ছা কাগজ লইছে আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না? আল্লাহ কবুল করুক। শোনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি সাইজটা ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। একটা গজল গাইতে বলছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। আকবর